ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ও খালিদ, ওই সত্তার কসম, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের মরণ। এই মহিলা তার জীবনে এমন একটা তওবা করেছে, দুনিয়ার সমস্ত লাঞ্ছনা সে গ্রহণ করে নিয়েছে, মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে তাও মেনে নিয়েছে, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে তারপরেও মেনে নিয়েছে। লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা এমন একটা তওবা করেছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগফির লাহু, এই তওবাটা যদি পৃথিবীর সবচাইতে বড় অপরাধী করত তাহলেও এই মহিলার তওবার মতো কোনোদিন সমান হতো না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নদীর কল কলে ঢেউয়েরি তানে তানে, নদীর কল কলে ঢেউয়েরি তানে তানে, বলো আল্লাহ নামের সুর শুনে মন, আল্লাহ নামের সুর শুনে মন হয়ে আপন হারা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বললেন, মানব জীবনে আপনার আর আমার অপরাধ থাকতে পারে, কত রকম অপরাধের মধ্যে আমি আপনি জড়িয়ে যাই, কত রকম অপরাধ আমার আপনার দ্বারা সংঘটিত হয়ে যায়। হাজারো অপরাধ করেও, হাজারো গুনাহ করেও বান্দা যদি একটিবার আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চায়, রাতের গভীরে অন্ধকার রজনীতে ওঠে বান্দা যদি আল্লাহ পাকের দরবারে ওঠে কান্না করে বলে, ইয়া রব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আয় আল্লাহ আপনার গুনাহগার বান্দাটা আয় আল্লাহ জীবনের সব গুনাহগুলোর কথা স্বীকার করে নিচ্ছে, আমি বুঝতে পেরেছি আমার জীবনের গুনাহের কোনো অভাব নাই, আয় আল্লাহ আমি আপনার দরবারে চিরতরে তওবা করে ক্ষমা চাই। এইভাবে তওবায়ে নাসুহা করে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, যিনি আপনার আর আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন, একটু মুহাব্বত করে বলা যাবে কি তিনি কে? আর যদি গুনাহগুলো আমি আপনি ক্ষমা করিয়ে নিতে না পারি, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা
আমার আর আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবেন। এই জন্য কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিন, কাল কিয়ামতের ময়দানে মানুষের আমলগুলো তার সামনে প্রকাশ পেয়ে যাবে। আপনি যদি তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা করে নিতে না পারেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ফাতারাল মুজরিমিন, আর পাপিষ্ঠরা তাকিয়ে তাকিয়ে দেখবে, আর ডাক দেয়া বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন কিতাব? আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ ছেড়ে দেয় নাই, বরং আমি দুনিয়াতে কোন বছর, কোন মাসে, কোন সপ্তাহে, রাতে না দিনের বেলায় যা যা গুনাহ করেছিলাম সব দেখি আমার রেকর্ড করা হয়ে গিয়েছে। আয় রব্বুল আলামিন, আজকে আমাকে এই ময়দানে মাহশারে আপনি বেইজ্জতি করবেন না। সেই দিন আল্লাহ পাক আপনার আর আমার দিকে রহমতের নজরে তাকাবেন না। কেন? দুনিয়ার জমিনে আমি আপনি গুনাহগুলো মাফ করে নিতে পারি নাই, এই জন্য গুনাহগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। আর যদি আমি আর আপনি আল্লাহ পাকের কাছে চিরতরে তওবা করে গুনাহগুলো মাফ করে নিতে পারি, হাজার গুনাহ থাকলেও আল্লাহ তাআলা সেগুলো রহমতের চাদর দিয়া ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাকের কাছে তওবা করা। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত, সূরাতুত তাহরীমের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনে যদি অনেক গুনাহ হয়ে যায়, তারপরে তুমি বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ঈমানদার তুমি আল্লাহর কাছে, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাকের কাছে তওবা করো। এমন তওবা করো, তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা করলে আল্লাহ একটা গুনাহগার মানুষের জীবনটাও আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতি বানায় দেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তওবা অনেক বড় একটা গুণ। আজকে আমরা গুনাহ করে তওবা করতে চাই না। হাজারো হাজারো অপরাধ আমার আপনার দ্বারা হয়ে যায়। ও ধলাবাজের মুসলমান, কত অপরাধ আমার আপনার দ্বারা হয়ে গিয়েছে, কত অন্যায় আমার আর আপনার দ্বারা হয়ে গিয়েছে। আয় আল্লাহ, আমার আপনার গুনাহগুলো যেন মাফ করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনাহ করে তওবা করতে চাই না, অথচ হাজার বড় গুনাহ করলেও আল্লাহ যে মাফ করে দেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হাদিস শরীফ, মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাজার গুনাহ করে, অনেক বড় গুনাহ করেও যদি বান্দা আল্লাহ দরবারে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসবার আগে সব গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ঘটনা! একজন মহিলার ঘটনা আপনাদেরকে শোনায় হাদিস শরীফ থেকে। আল্লাহ নবীর জামানায় একটা গোত্র ছিল, গামিদ গোত্র। ওই গোত্রের একটা মহিলা তার জীবনে অনেক বড় অন্যায় করেছিল, জিনা কাজ করেছিল, ব্যভিচার করেছিল। তার ঘরে স্বামী থাকার পরেও সে আরেকটা পর পুরুষের সঙ্গে জিনা কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা ওই মহিলাকেও মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মহিলা একদিন বুঝতে পেরেছে আমি অনেক বড় অন্যায় করেছি। ও পর্দার আলে মা বোনেরা আমার, আপনারা খেয়াল করে শুনবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া বোনেরা আমার, আপনারাও খেয়াল করে শুনবেন। عن عبد الله بن بريدة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال فجاءت الغامدية। একদিন সকালবেলা গামিদি গোত্রের একটা মহিলা, গামিদি একটা বংশের নাম, একটা গোত্রের নাম।
ওই গোত্রের একটা মহিলা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু ফাতাহহিরনি। ওই মহিলা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ ওয়া ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহ নবী, আমি একজন মহিলা, আমার দ্বারা অনেক বড় একটা অন্যায় হয়ে গিয়েছে। মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলা ডাক দিয়ে বলছেন, ইন্নী কদ জানাইতু ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আমার ঘরে স্বামী আছে, আমার বৈধ পন্থায় আমার একটা পুরুষের সাথে বিবাহ হয়েছে, তারপরেও আমি শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি ওই একটা পর পুরুষের সঙ্গে জিনা কাজে লিপ্ত হয়ে গিয়েছি, অনৈতিক কাজে লিপ্ত হয়েছি। শয়তান আমাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। ইয়া নবী আল্লাহ, আপনি তাড়াতাড়ি আপনি আমাকে জিনার শাস্তি দিয়া পবিত্র করে দেন। আমি জিনার শাস্তিটা দুনিয়ার জমিনে পেতে চাই, আখিরাতে যেন আল্লাহ আমাকে শাস্তি না দেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এর ধলা বাজারে মুসলমান, মাত্র রাত 11:30 বাজে, এখনই আপনাদের খবর নাই। আজকে হাদিস থেকে একটা ঘটনা শোনা যায়, যাদের কান পর্যন্ত আমার এই মাইকের আওয়াজগুলো পৌঁছতেছে, মেহেরবানি করে প্যান্ডেলের ভেতরে চলে আসেন, আল্লাহ কবুল করে নেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? আল্লাহ নবী ওয়া ইন্নাহু রাদ্দাহা, ওই মহিলাকে ফিরিয়ে দিলেন। মহিলা বাড়ির মধ্যে চলে গেল। ফালাম্মা কানাল গাদু, পরের দিন আবার মহিলা আল্লাহ নবীর দরবারে এসে ডাক দেয়া বলতেছেন, ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ লিমা তারুদ্দুনি, আপনি আমাকে কেন ফিরাইয়া দিলেন? আমি না বলছি আমি একটা জিনা কাজ করেছি, আমি একটা অনৈতিক কাজ করেছি, একটা ব্যভিচার কাজ করেছি, পর পুরুষের সঙ্গে আমার মেলামেশা হয়ে গিয়েছে। লিমা তারুদ্দুনি, তারপর আপনি আমাকে কেন তাড়াইয়া দিলেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজান, বুঝেছি আপনি আমাকে ওইভাবে তাড়িয়ে দিয়েছেন যেইভাবে আপনার একজন পুরুষ সাহাবী মাইজে আসলামীকেও আপনি তাড়িয়ে দিয়েছিলেন। মাইজে আসলামী আর একজন সাহাবীর নাম, তিনার দ্বারা একটি বড় গুনাহ হয়ে গিয়েছিল, আল্লাহ নবী তাকে কয়েকবার ফিরিয়ে দিয়েছিলেন। ওই সাহাবীর উদাহরণ টেনে মহিলা ডাক দিয়ে বলতেছে, লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজান, ওই মহিলাকে আপনি, ওই মাইজে আসলামীকে আপনি যেইভাবে তাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝি আজকে আমাকে ওইভাবে তাড়িয়ে দিচ্ছেন না? আমি যাব না। আল্লাহ নবী আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। এক পর্যায়ে মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আমি জিনা কাজ করি না, জিনা কাজের দ্বারা আমি অনেক বড় একটা গুনাহ বহন করতেছি। একটু দিলের কান লাগায় শুনেন, পর্দার আলে মা বোনেরা আমার, যদি ঘুমিয়ে যান আর মাত্র আধা ঘন্টার জন্য আপনাদেরকে জাগ্রত হয়ে বাসা মাড়ির মধ্যে বসে কথাগুলো শোনার জন্য আহ্বান করছি। মহিলা ডাক দেয়া বলেন, আপনি আমাকে তাড়াইয়া দিল, আমি যাব না, কারণ আমি অনেক বড় একটা অন্যায়, অনেক বড় একটা বোঝা আমি ধারণ করতেছি। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, কেমন বোঝা তুমি ধারণ করতেছো? মহিলা ডাক দেয়া বলেন, ফাওয়াল্লাহি ইন্নী লাহুবলা ইয়া রাসূলুল্লাহ, অন্যায় কাজ করার কারণে, জিনা কাজ করার কারণে, শুধু আমি জিনা কাজ করি নাই, আমার গর্ভের মধ্যে একটা অবৈধ বাচ্চা সন্তান পর্যন্ত চলে আসছে। একটু আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এত বড় একটা গুনাহের কথা মহিলা প্রকাশ করে দিলেন। ব্যাখ্যার মধ্যে আসছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, মহিলা তুমি যে গুনাহগুলো প্রকাশ করে দিলে, তোমার এলাকার লোকজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমাকে ঘর থেকে বের করে দিবে, এলাকার মানুষ এলাকা থেকে তাড়ায় দিবে, এবং জিনার শাস্তি অনেক বড় কঠিন। একজন বিবাহিতা মহিলা, খেয়াল করে শুনেন, একজন বিবাহিতা মহিলা
আরেকজন বিবাহিত পুরুষ যদি অনৈতিক কাজ করে, জিনা কাজ করে, তাদের শাস্তিটা হলো তাদের বুক পর্যন্ত গর্ত করা হবে, বুক পর্যন্ত গর্ত করে তাদেরকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। এরপরে পাথর অথবা শক্ত মাটি দিয়া চাপ দিয়ে দেওয়া হবে। এরপরে মানুষগুলো তাদেরকে দূর থেকে পাথর মারতে মারতে তাদেরকে হত্যা করে ফেলবে। বলুন তো এই শাস্তিটা কঠিন না সহজ? এই কথা বলার পর মহিলা ডাক দেয়া বললেন, নবী আমার ঘরের মানুষ, আমার স্বামী, আমার মা বাবা, আমার প্রতিবেশী আমাকে ঘর থেকে বের করে দেখ, এলাকা থেকে বের করে দেখ, আমার কোনো আপত্তি নাই। জিনার শাস্তি অত্যন্ত বড় কঠিন, এটাও আমি জেনেছি, তারপরও আমার কোনো আপত্তি নাই। আমি দুনিয়াতে অপমান সহ্য করতে পারবো, দুনিয়াতে আযাব সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতে আযাব আমি সহ্য করতে পারবো না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিন্তু শাস্তি দিতেন, কিন্তু যখনই শুনলেন মহিলাটা গর্ভবতী হয়ে গিয়েছে, অনৈতিক কাজ করার কারণে গর্ভের মধ্যে একটা বাচ্চা সন্তান চলে আসছে, আল্লাহ নবী বললেন, মহিলা তোমার অপরাধ থাকতে পারে, তোমার অপরাধের কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার কোনো অপরাধ নাই, এই জন্য আজকে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ নবী জানায় দিলেন, ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি, তুমি যদি যেতে না চাও তবে আপাতত চলে যাও। মহিলা ডাক দেয়া বললেন, আবার কবে আপনার কাছে ফিরে আসব? আল্লাহ নবী বললেন, হাত্তা তালিদি, যেই দিন তোমার বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে ওই দিন তুমি আমি নবীর কাছে আসবে, আমি তোমার উপর রজমের শাস্তি প্রয়োগ করে দিব। মহিলা চলে গেলেন। ফালাম্মা ওয়ালাদাত, মহিলা যখন 1 বছর পর অর্থাৎ 10 মাস 10 দিন পর যখন মহিলা বাচ্চা প্রসব করে ফেললো, ফালাম্মা ওয়ালাদাত আতাতু বিসসাবিয়্যি ফি খিরকাতিন, মহিলা বাচ্চা জন্ম দেওয়ার পর আল্লাহ নবীর সামনে একটা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাটা নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। মহিলা ডাক দেয়া বলতেছেন, হাযা ক্বাদ ওয়ালাদতুহু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, এই তো সেই সন্তান যেই সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম, অনৈতিক কাজের কারণে যে সন্তান আমার গর্ভের মধ্যে চলে আসে, আমি অনেক দিন অপেক্ষা করার পর আপনার কাছে আমার এই বাচ্চাটাকে নিয়ে আসলাম। ইয়া নবী আল্লাহ, এই যে আপনি বাচ্চাটাকে নিয়ে আনেন, তাড়াতাড়ি আপনি আমার উপর শাস্তিটাকে প্রয়োগ করে দেন। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, মহিলা বাচ্চাটা ছোট, এই মুহূর্তে তোমার উপর শাস্তি প্রয়োগ করে দিলে এই বাচ্চাটা না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বাচ্চাটাকে দুধ পান করানোর মতো কোনো মহিলা এখন পাওয়া নাও যেতে পারে, এই জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ নবী আবার বললেন, ইযহাবি ফাআরদিহি হাত্তা তাফতিমি, আল্লাহ নবী বললেন, মহিলা তুমি এখন চলে যাও, যায়া এই বাচ্চাটাকে তুমি দুধ পান করাও। মহিলা ডাক দেয়া বলেন, কতদিন পর্যন্ত এই বাচ্চাকে আমি দুধ পান করাবো? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, হাত্তা তাফতিমি, যতক্ষণ না পর্যন্ত এই বাচ্চাটা চিবিয়ে চিবিয়ে কিছু খেতে পারে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। চিবিয়ে চিবিয়ে খাওয়ার কথা কেন বললেন? এখন এই বাচ্চাটা ভাত খেতে পারবে না, বিস্কিট খেতে পারবে না, রুটি খেতে পারবে না। যখন এই বাচ্চাটা চিবিয়ে চিবিয়ে কিছু খেতে পারবে, তখন এই মহিলাকে শাস্তি দিয়া দিলেও বাচ্চাটা কোনো ক্ষতি হবে। এই জন্য বলেন, ইযহাবি ফাআরদিহি হাত্তা তাফতিমি, তুমি এখন চলে যাও, বাচ্চাকে দুধ পান করাও, যেই দিন বাচ্চাটা চিবিয়ে চিবিয়ে একা একা কিছু খেতে পারবে সেই দিন নিয়ে আসবা, তারপরে শাস্তি দিয়া দিব। দেখেন তওবা করেছে, কেমন তওবা করেছে দোস্ত, কেমন তওবা করেছে। এরপরে মহিলা আবার ফিরে আসলেন। ফালাম্মা ফাতামাতহু, ওই বাচ্চাকে যখন মহিলা খাবার আগ পর্যন্ত দুধ পান করালেন, আতাতহু বিসসাবিয়্যি ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, আল্লাহ নবীর কাছে মহিলা বাচ্চাটা নিয়ে আসলেন। এসে ডাক দিয়া বলতেছেন, ইয়া নবী আল্লাহ, হাদা ক্বাদ ফাতামতুহু ওয়া ক্বাদ আকালা আত-তাআম,
এই তো সেই বাচ্চা, যেই বাচ্চা এখন বাচ্চাটা যে চিবিয়ে খেতে পারে, এটার প্রমাণ স্বরূপ কি? ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটি দিয়ে দিছে, যাতে নবী যে বলছেন যে বাচ্চাটা কোনো খাবার চিবানোর আগ পর্যন্ত তুমি তাকে দুধ পান করাবা, বাচ্চাটার হাতে একটা রুটি দিয়ে দিছে, আর বাচ্চাটা সেই রুটিটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে যেন বুঝতে পারে নবী যে বাচ্চাটা এখন চিবানো বা একা একা খাবার খেতে শিখে গিয়েছে। এই জন্য বাচ্চার হাতে আসার সময় একটা রুটি দিয়ে দিছে। হাদিসে আসছে ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চার হাতে একটা রুটির টুকরা ছিল। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, মহিলা তুমি কি এখন শাস্তির জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি শাস্তির জন্য প্রস্তুত। আমি প্রত্যেক রাতের বেলায় আল্লাহর দরবারে কান্না করে বলতাম, আল্লাহ, নবী আমাকে 2 বার ফিরিয়ে দিয়েছেন, জানি না আমার হায়াতের জিন্দেগি আর কতদিন পর্যন্ত বাকি আছে। আল্লাহর নবী, আমি গতকালকে রাতের বেলায় আল্লাহর দরবারে কান্না করে বলেছি, ইয়া রব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আমার হায়াতের জিন্দেগির আর কতদিন বাকি আছে আল্লাহ। নবী আমাকে 2 বার ফিরাইয়া দিলেন। আমি জানি না আর কতদিন বাঁচবো আল্লাহ, কিন্তু আমি যে অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি যদি আমি না পাই, আমি তো আখিরাতের জমিনে ধরা খেয়ে যাব। আপনি আমাকে জিনাকারিনী বলে ডাকবেন। আয় আল্লাহ, সেই পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করেন, যেই পর্যন্ত না আমি দুনিয়ার জমিনে শাস্তি পাই। মহিলার হাতে, মহিলার কোলের মধ্যে যে বাচ্চা ছিল, এখন মহিলার বাচ্চা একা একা খেতে পারে। ও পর্দার আলে মুসলমান, ও পর্দার আলে মা বোনেরা আমার, মুসলিম নারীরা আমার, খেয়াল করে শুনবেন, মহিলার কোলের মধ্যে যে বাচ্চা ছিল, হাদিস শরীফে বলে ফাদা আসবিয়া ইলা রাজুলিন মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলার নবী একজন মুসলমানের হাতে বাচ্চাটাকে সুপর্দ করে দেয়া বললেন, আজকে থেকে এই বাচ্চাটার জিম্মাদারি, বাচ্চাটার দায়িত্ব তুমি গ্রহণ করে নাও, কারণ বাচ্চাটার বয়স মাত্র 2 থেকে 2.5 বছর। বাচ্চাটাকে যখন অন্যের হাতে দিয়ে দিচ্ছিল, বাচ্চারা কান্না করছিলেন, মা হাত নাড়ায়া নাড়ায়া দিয়া বলে দিচ্ছিলেন, সন্তান, তোমার সাথে আমার একটা মোহাব্বত পয়দা হয়ে গিয়েছে। দুনিয়ার সব মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার স্বামী আমাকে তালাক দিয়ে বের করে দিয়েছে, মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে, সন্তান তোমাকে নিয়ে আমি বড্ড আরামে ছিলাম, কিন্তু আমি তো একটা অপরাধী মা, দুনিয়াতে আমাকে শাস্তি পাওয়াই লাগবে। ও সন্তান, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম, দেখা হবে তো হবে হাসরের ময়দানের মধ্যে হবে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আমারা বিহা ফাহুফিরা লাহা ইলা সাদরিহা, এরপরে মহিলার জন্য বুক পর্যন্ত গর্ত করা হলো। বুক পর্যন্ত গর্ত করার পর মহিলাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়া ফেলে দেওয়া হলো। মহিলাকে ধাক্কা দিয়া যখন গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো, এখন শক্ত মাটি দিয়া, পাথর দিয়া মহিলাকে চাপ দেওয়া হলো। ও আমারান নাস, এরপর আল্লাহ তাআলা নবী মানুষদেরকে আদেশ করলেন, তোমরা এই মহিলাকে চতুর্দিক দিয়া পাথর মারতে শুরু করে দাও। মহিলাকে ফারজামুহা, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। মহিলা মাটির নিচে চাপ দেওয়া, পাথর দিয়া মহিলার বুক পর্যন্ত গর্ত করে, বুক পর্যন্ত শক্ত করে চাপ দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই গর্ত থেকে মহিলা উঠে যেতে না পারে। ডান দিক দিয়া পাথর মারছে, বাম দিক দিয়া পাথর মারছে, পিছন দিয়া পাথর মারছে, সামনে দিয়া পাথর মারছে। মহিলা বারবার মাথাটাকে আসমানের দিকে উত্তোলন করে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ, আমি বড় অপরাধী, আয় আল্লাহ, আমার জীবনের গুনাহের কোনো অভাব নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আজকে এত কঠিন শাস্তির সম্মুখীন হয়ে গেলাম। ওয়া রব্বাল আলামিন, একমাত্র তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আয় আল্লাহ, তুমি দুনিয়ার শাস্তিটাকে আমার জন্য কবুল করে নাও, কিন্তু আখিরাতের জমিনে তুমি আমাকে জিনাকারিনী হিসেবে ডাক দিও না রে আল্লাহ। মহিলা এইভাবে কান্না করে শাস্তিটাকে গ্রহণ করে নিলেন, কিন্তু মহিলা মৃত্যুবরণ হচ্ছে না, মহিলা মারা যাচ্ছে না। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী
হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রাগী সাহাবী ছিলেন। তিনি মনে করলেন মহিলা এখনো মরে না কেন, এই জন্য ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা পাথর নিলেন, পাথর নিয়ে ফারমা রাসাহা মহিলার মাথার মধ্যে জোরে নিক্ষেপ করে দিলেন। ফাতানাত তাহাদ্দামু আলা ওয়াজহি খালিদিন, মহিলার মাথার মধ্যে যখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার পর মহিলার গায়ে থেকে একটু রক্ত ছিটে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেগে গিয়েছে। এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই। একজন নাপাক মহিলা, একজন জিনাকারিনী মহিলা, একজন এত খারাপ মহিলা, তার গায়ে রক্ত কেন আমার গায়ের মধ্যে লাগলো? এই জন্য ফাসাব্বাহা, তিনি জোরে একটা গালি দিয়া ফেললেন। ফাসামিআ নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা ইয়াহা, আল্লাহ তাআলার নবী গালিটা শুনে ফেললেন। আল্লাহ তাআলার নবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বললেন, মাহলান ইয়া খালিদ, ও খালিদ তুমি কেন মহিলাকে গালি দিয়েছো? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এটা একটা খারাপ মহিলা, জিনাকারিনী মহিলা, তার গায়ের রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে, এটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য পাথর নিক্ষেপ করেছি, সাথে একটা গালি দিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও খালিদ, ওই সত্তার কসম, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের মরণ, এই মহিলা তার জীবনে এমন একটা তওবা করেছে, দুনিয়ার সমস্ত লাঞ্ছনা সে গ্রহণ করে নিয়েছে, মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে তাও মেনে নিয়েছে, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে তারপরেও মেনে নিয়েছে। লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা এমন একটা তওবা করেছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগফির লাহু, এই তওবাটা যদি পৃথিবীর সবচাইতে বড় অপরাধী করত, তাহলেও এই মহিলার তওবার মতো কোনোদিন সমান হতো না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কদরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है। একটু আওয়াজ করে আল্লাহকে খুশি করবার জন্য বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা মনে কষ্ট পাচ্ছেন, বেজার হচ্ছেন? বয়ান ছেড়ে দেব না চলবে ইনশাআল্লাহ? প্রাণের ভাইয়েরা আমার, আজকে আমরা দিল দিয়া চিন্তা করি না,
প্রতিনিয়ত আপনার আর আপনার জীবনে অপরাধের কোনো অভাব নাই, গুনাহের কোনো অভাব নাই। একদিন না একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে আপনাকে পরপারে পাড়ি জমাতে হবে। আপনাকে আমাকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। এই অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার আগে, ও ধলার মুসলমান, গফরগাঁওয়ের মুসলমান, অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার আগে এখন আমার আপনার বুঝার সময় আছে। আমরা আমাদের জীবনের হিসাবগুলো মিলায় নেই। হাজার গুনাহ নিয়ে, গুনাহের পাহাড় নিয়ে যদি একটা বান্দা আল্লাহর দরবারে তওবার নিয়ত করে দুটো হাত বাড়ায় দেয়, আল্লাহ পাক ওই বান্দার দুহাত তোলার দ্বারা আল্লাহ খুশি হয়ে ওই বান্দার নাম জান্নাতি খাতার মধ্যে উঠায় দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন? আপনাদেরকে আর একটা হাদিস শরীফ শোনায়, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ তাআলা নবীকে এই কথা বলতে শুনেছি। قال الله تعالى, আল্লাহ তাআলা প্রত্যেক দিন বনি আদমদেরকে ডাকতে থাকেন, অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তাআলা আসমান থেকে প্রত্যেক দিন ডাকেন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই যে আজকে আপনার বয়ান শোনার পর যদি আপনার মনে অনুশোচনা, আমার তওবা করা দরকার, আমার দাড়ি রাখা দরকার, আমার সুন্নতের উপরে চলা দরকার, আমাকে একদিন মাটির সাথে মিশে যেতে হবে। সুতরাং আমি আজকে আল্লাহর কাছে তওবা করে নিলাম। রাতের গভীর রজনীতে, অন্ধকার রাত্রি বেলায় আপনি যখন যাই নামাজ বিছাইয়া 2 রাকাত তওবা নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন, এখন আল্লাহ বলেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নবী হাদিস শরীফে বলেন, আল্লাহ তাআলা ডাকতেন, ইবনা আদম, ও বনি আদম, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, আল্লাহ তাআলা বলেন, বনি আদম, ইন্নাকা দাউতানি, যদি তুমি আমাকে ডাকো, ওয়া রাজাউতানি, এবং তুমি আশা করো যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, সুতরাং তুমি বুক ভরা আশা নিয়ে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি কথা দিলাম গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, বান্দা আমি কারো পরোয়া করব না, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের পিছনের সব গুনাহগুলো নিমিষেই আমি মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি মানুষ বানায় দিব। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ নবী ডাক দেয়া বললেন, এরপরে আল্লাহ তাআলা ডাকেন, ইবনা আদম, আবার আল্লাহ দ্বিতীয়বার ডাক দেয়া বলে, আদম সন্তান, বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনালাস সামা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বনি আদম, যদি তোমার গুনাহটা পৌঁছতে পৌঁছতে আসমান পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহটা যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, দুনিয়ার সব কিছু তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, ডানেও গুনাহ, বামেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, তোমার গুনার বোঝাটা বাড়তে 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 আনানাস সামা, আসমানের দিগন্ত পর্যন্ত চলে গিয়েছে, মেঘমালা পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু হঠাৎ করে তোমার ভিতরে অনুশোচনা চলে আসছে, আমার তো একদিন দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, এই যে আমি এত বড়াই দেখায়, আমাকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হওয়া যাওয়া লাগবে। সুম্মা আস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাইলে, তুমি আমার কাছে ক্ষমা চাইলে, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমা চাওয়ার কারণে গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি,
আমি আবারও কথা দিলাম, তোমার চোখের পানি নাকের ডবায় আসবার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও ধলার মুসলমান, এটা শুধু আপনার আমার দিমাগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক কত রহমওয়ালা, কত করমওয়ালা। এরপরে তৃতীয়বার আল্লাহ পাক আবার বান্দাদেরকে ডাকেন, ইবনা আদম লাউ আতাইত ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। এই দুনিয়াটা যত বড়, শুধু আপনি যে বাংলাদেশে বসবাস করেন, শুধু বাংলাদেশে সীমানা না। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়া আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও, এই দুনিয়াটা, এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবী ভর্তি তোমার গুনাহ হয়ে গিয়েছে। এই চাচা আপনি কথা বলেন না বাবা। ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এমন ভাবে আমার সাথে সাক্ষাৎ করলে যে তোমার জীবনে তুমি কোনোদিন শিরিক করো নাই, গুনাহ করেছো কিন্তু শিরিক করো নাই, এইভাবে দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজির হও, আমি আল্লাহ কথা দিলাম, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, এই দুনিয়াটা যত বড় তার চাইতো বেশি ক্ষমার ঝুলি নিয়া আমি আল্লাহ বান্দা তোমার সামনে হাজির হয়ে যাব। একটু মোহাব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়া ভর্তি গুনাহ নিয়া যদি কোনো বান্দা আমি আল্লাহর দরবার হাজির হয়, ক্ষমা চায় কিন্তু শিরিক না করে, তুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তুমি আমার সাথে মোলাকাত করেছো, সাক্ষাৎ করেছো এমন অবস্থায় যে তুমি কারোর সাথে আমাকে শরীক করো নাই, শিরিক করো নাই, গুনাহ করেছো, এখন বুঝতে পেরেছো যে আমার ক্ষমা চাওয়া দরকার, আমি আল্লাহ কথা দিলাম, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, এই দুনিয়াটা যত বড় আমি তার চাইতো বেশি ক্ষমা নিয়া আমি তোমার সামনে আল্লাহ হাজির হয়ে যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও দোস্ত, আমি আর আপনি জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কেউ আছেন এখানে জান্নাত চান না? না সবাই চান? জোরে বলেন। প্রাণের ভাইয়েরা আমার, তওবার কথা বললাম, এরপরে ক্ষমার একটা হাদিসের কথা বললাম, এরপরেও যদি জীবনে কোন গুনাহের কারণে আমার আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই দুনিয়াতে যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত যেই ব্যক্তি পাবে, এই জান্নাতের পরিধিটা কত হবে আপনারা দাওয়াত তাবলীগের বয়ানে শুনেছেন, কিন্তু আজকে হাদিস থেকে আপনাদেরকে আমি কথাটা শোনায় দেই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতে যেই ব্যক্তি সর্বশেষ ঢুকবে, এই ব্যক্তি সম্পর্কে আমি নবীর চাইতে কেউ বেশি ভালো জানে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বলেন কোথা থেকে বের হবে? সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে জাহান্নামে আর কেউ বাকি নাই, মুসলমানদের মধ্য থেকে জাহান্নামে আর কেউ বাকি নাই। এখন আল্লাহ তাআলা নবী বলেন, এমন একজন ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। দেখুন তো দোস্ত, যদি আপনার আর আমার অবস্থাটা এমন হয়ে যায়, সেদিন কি কঠিন হালত হবে। আল্লাহ নবী বলেন, রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, জাহান্নাম থেকে একজন লোক বের হবে, হামাগুড়ি দিয়ে বের হবে। হাবওয়া শব্দের অর্থ হলো হামাগুড়ি দিয়ে বের হবে। রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, হামাগুড়ি দিয়ে বের হবে, হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি দাঁড়াও না কেন, দাঁড়াতে কি পারো না? সেই দিন বান্দা দু চোখের পানি ময়দানে মাহশারে আল্লাহর দরবারের সামনে ছেড়ে দিয়া বলবে, ময়দানে মাহশারে সিজদা দিয়া বান্দা সেদিন আল্লাহর সামনে বলবে, ওয়া রাব্বাল আলামিন ওয়া আহকামাল হাকিমিন, আমি কিভাবে হাঁটবো? সেই যে জীবনের শুরু থেকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমার তো গুনাহের কোনো অভাব নাই। মাওলা তাকায় দেখেন, আমার চেহারাটা পর্যন্ত চেনা যায় না, আমার গোটা দেহটা পুরে ছাই হয়ে গেছে রে আল্লাহ।
আমার জীবনে অপরাধের কোনো অভাব নাই, কোনোদিন তওবা করি নাই, কোনোদিন দাঁড়িয়ে রাখি নাই, ওয়াজ নসিহতে গিয়েছি, কিন্তু কোনোদিন নিজের ঈমান ঠিক করতে হবে, নিজের গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, এটা কোনোদিন বুঝি নাই। আল্লাহ, জীবনের কত কাল আমি জাহান্নামের আগুনে জ্বললাম, আমি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি হাঁটার সক্ষমতা হারিয়ে ফেলেছি রে আল্লাহ। আমার হাঁটার কোনো সক্ষমতা নাই, কিন্তু আমি কোনোদিন আপনার রহমত থেকে নৈরাশ হয়ে যায় নাই। আমার ধারণা ছিল আল্লাহ কোনো না কোনো দিন আমারে জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাতের মেহমান বানায় দিব। আজকে বুঝি সেই দিন আমার কপালে চলে আসছে। আল্লাহ পাক বান্দার এই রুনাজারি দেখে বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। বান্দা যাও, ও বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। কতদিন তোরে আমি জাহান্নামের আগুনে পোড়াইছি, এখন হাঁটার সক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছ। আমি আল্লাহ আজকে কথা দিলাম, আজকে থেকে তোরে আর কোনোদিন আমি জাহান্নামের আগুনে জ্বলাবো না। একটু মোহাব্বত করে আল্লাহকে খুশি করে বলেন না আল্লাহু আকবার। ও ধলার মুসলমান, গফরগাঁওয়ের মুসলমান, পর্দার মা বোনেরা আমার, সেদিন আল্লাহ পাক বলবো, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। বান্দা ফায়াতিয়াহা, আনন্দে আত্মহারা হইয়া জান্নাতের সামনে চলে যাবে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সামনে দাঁড়ায়া তার ধারণা হবে, কি ব্যাপার, আমি তো সর্বশেষ জান্নাতি, আমি জাহান্নাম থেকে সর্বশেষ বের হয়েছি, এখন আমি জান্নাতে প্রবেশ করব, আমার পরে আর কেউ প্রবেশ করবে না, সুতরাং আমার আগে মনে হয় জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি জান্নাতে ঢুকলেও কোনো জায়গা পাবো না। একটু মনোযোগ সহকারে হাদিসটা শুনেন রে ভাই। ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ, তার ধারণা হবে জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে, কোনো জায়গা ফাঁকা নাই। ফায়ারজিউ, আবার ফিরে আসবে। ফায়াকুলু, আয় আল্লাহ, বান্দা সেই দিন আল্লাহকে ডাক দেয়া বলবে, ওয়া রাহমাতাল লিল আলামিন ইন্নী ওয়াজাদতুহা মালাআ, আপনি আমারে সর্বশেষ জান্নাতে পাঠাইলেন, আমি সর্বশেষ জান্নাতে ঢুকলাম। আয় আল্লাহ, আমি যায়া দেখলাম জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে, আমি জান্নাতে ঢুকলেও আর কোনো জায়গা পাবো না, কারণ আমি সর্বশেষ জান্নাতি, জাহান্নাম থেকে সর্বশেষ বের হয়েছে। আল্লাহ পার বান্দাকে আবার দ্বিতীয়বার ডাক দেয়া বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ ইয়া আবদি, বান্দা যা যা, আমি আল্লাহ তোকে আবার বললাম যা, তুই জান্নাতে যা, আমি আল্লাহ তোরে জান্নাত দান করে দিলাম। ফায়াতিয়াহা, বান্দা আবার জান্নাতের সামনে যাবে, যেহেতু আল্লাহ বলেছেন দ্বিতীয়বারের মতো। ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ, তার ধারণা হবে জান্নাতে মনে হয় কোনো জায়গা ফাঁকা নাই, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফায়ারজিউ, সে আবার ফিরে আসবে। ফায়াকুলু ইয়া রব্বি ওয়াজাদতুহা মালাআ, আয় আল্লাহ, আমার কাছে মনে হয় জান্নাতে ঢুকলে আমি কোনো জায়গা পাবো না, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আর মনে আমি ঢুকলে কোনো জায়গায় স্থান পাবো না। এখন আল্লাহ পাক বান্দারে কাকুতি মিনতি দেখে তৃতীয়বার আবার ডাক দেয়া বলবেন, ও বান্দা আমার, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যা যা, আবার জান্নাতে প্রবেশ কর। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে বলবেন, যা যা, আবার জান্নাতে প্রবেশ কর। বান্দা যখন জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, তৃতীয়বার, তিনবার ফিরে আসছে, এখন বান্দা জান্নাতের দিকে যাবে, আর পিছন দিক দিয়া বান্দাকে আল্লাহ পাক ডাক দেয়া বলবে, বান্দা তুমি মনে করেছো জান্নাতে মনে হয় জায়গা নাই, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে,
বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য কেমন জান্নাত রেখেছি। বান্দা আশ্চর্য হ্যাঁ বলবে, আল্লাহ আপনি আমার জন্য কেমন জান্নাত রেখেছেন। আল্লাহ পাক সেই দিন ডাক দেয়া বলবেন, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাত আমসালিহা আও মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া। বান্দা তুমি মনে করছো জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে আর কোনো জায়গা নাই, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। না, তোমার ধারণা ভুল বান্দা, ভুল। বরং তুমি সর্বশেষ জান্নাতি হলে কি হবে, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত রাখলাম, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাত আমসালিহা আও ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত বরাদ্দ করে রেখেছি, ওই জান্নাতের পরিধি এমন বড়, তুমি যেই দুনিয়ার মধ্যে থেকে আসছো, এটা বাংলাদেশ না, তুমি যেই দুনিয়ার মধ্যে থেকে আসছো ওই দুনিয়াটা যেমন বড়, এই দুনিয়াটা 10টা দুনিয়ার সমান। আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার খুশি না বেজার? সর্বশেষ যাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, এই জান্নাতের কতটুকু বড় জান্নাতটা, এই দুনিয়া 10 দুনিয়ার সমান। এখন জান্নাতি বলবে, আল্লাহ মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছে, আমি এত বড় জান্নাতি, আমার অপরাধের কোনো অভাব নাই, আমার তো জান্নাতে ঢোকারই কথা না, তারপরে আল্লাহ আমাকে এত বড় জান্নাত দান করবে, মনে হয় আল্লাহ আমার সাথে মজাক করতেছে। এই জন্য জান্নাতি বলবে, রাসূল হাদিস সর্বশেষ বর্ণনা করতে যে হেসে দিছেন, তখন ওই জান্নাতি বলবে, আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক। আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, আপনি কি আমার সাথে মজাক করছেন, ওয়া আনতাল মালিক, অথচ আপনি রব, আপনি আল্লাহ, আপনি আমাদের মালিক। আমার মতো এ নগণ্য বান্দার সাথে আপনার ঠাট্টা করা শোভা পাই না। আতাসখারু বি আও তাদহাকু বি, আপনি কি আমার সাথে মজাক করতেছেন? যিনি হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলেন, যখন বান্দা এই কথা আল্লাহকে বলবে, এই হাদিসটা বর্ণনা করতে যে ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, বান্দা যখন এই কথা আল্লাহকে বলবে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, আপনি কি আমার সাথে মজা করেন, আমার জন্য বুঝি এই দুনিয়া 10 দুনিয়ার মতো একটা জান্নাত, আল্লাহ আপনার রব, আপনি না আল্লাহ, আমার সাথে মজা করা ঠাট্টা করা আপনার শোভা পাই না। এই হাদিসটা বর্ণনা করতে যে ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আমি তাকায় দেখলাম আল্লাহ নবী মুস্কি হেসে দিয়েছেন, মুস্কি হাসার কারণে আল্লাহ নবীর সামনের দুইটা দাঁত পর্যন্ত প্রকাশ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, বান্দারা আমি তোমার সাথে মজাক করি না, আমি তোমাকে নিয়ে হাসি তামাশা করি না। বান্দা শোনো, যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, ও বান্দা এটা হলো সর্বনিম্ন জান্নাতের পদব্যবস্থা। অর্থাৎ তুমি সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়েছো, সর্বশেষ জান্নাতে ঢুকেছো। আমি আল্লাহ সম্মানের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া এটাই সবচাইতে নিচু স্থান। এই একটা ব্যক্তির, যে ব্যক্তি সর্বশেষ ঢুকেছে জান্নাতে, এই ব্যক্তির মর্যাদা যদি নিচু হওয়ার পরেও এই দুনিয়ার 10 দুনিয়ার মতো তার জান্নাতটা হতে পারে। আর আল্লাহ পাক আমাকে আপনাকে যদি উঁচু মানের জান্নাত দান করেন, বলেন তো দেখি জান্নাতের পরিধিটা কেমন হবে।